অন্যদিকে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাসপাতাল চত্বরে। বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার বুকে ব্যথা নিয়ে বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। 5 তারিখ এনজিওপ্লাস্টের পরদিনই ছেড়ে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। 7 তারিখ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অজিত। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তির পর টাকা নিয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। আমাকে ডিসচার্জ করে দিয়েছে, বারবার ফোন করছে। ওই জন্য আমি বাড়িতে নিয়ে গেছি। নিয়ে গিয়ে তাকে আমি মুড়ি একটুখানি খাইয়েছি। আর দিব্যি আমার সাথে বসে বসে গল্প করলো। তারপর আমাকে বলছে আমি একটুখানি শুই। আমি বলছি হ্যাঁ শো। তারপর হঠাৎ দেখি কেমন ঘর 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 করে আওয়াজ করছে। ওরা টেস্ট করার জন্য এই খরচা হবে 11,000 টাকার মতো, আমরা সেটা পেমেন্ট করে দিই। পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিশন করা হলো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। অ্যাডমিশন করার পর 5 তারিখে 8টার সময় বললো ওটি হবে। 5 তারিখে ওটি হলো। 5 তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় 10টার সময় ওটি হলো। ওটি কমপ্লিট হওয়ার আইসিইউতে রইল। তারপরে 6 তারিখে বললো পেশেন্ট ঠিক আছে, 6 তারিখে ছুটি। তা আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন, পেশেন্ট ছুটি হয়ে গেছে, ডিসচার্জ করে নিয়ে চলে গেছে বলে আমরা এসে 5টার সময় পেশেন্টকে উপর থেকে নামিয়ে দেয়। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল, তবে হঠাৎ অসুস্থ বোধ হলো। 90% ব্লকেজ, সেক্ষেত্রে স্টেন্ট বসানোটা প্রয়োজনীয়, কিন্তু এরা বসায়নি, জানি না কেন। তো যেদিন হয়েছে তার পরের দিন মানে একদিনও একদিন 24/7 ছেড়ে দিয়েছে কোনো মানে আপনার স্টেন্ট তো বসায়নি, স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল। তো বিষয়টা যদি প্রয়োজন হতো স্টেন্ট বসানো ওরা বলতো, টাকা দরকার, সেটা তো পেশেন্ট পার্টিকে প্রথমত জানানো উচিত। দ্বিতীয়ত যখন নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে কোনো রকম ইনফরমেশন পায়নি বাড়ির লোক, তো জোর করে জানার পর পেয়েছে। তারপরে লাস্টে বাড়ি নিয়ে গেল, আবার শরীর খারাপ করলো, আনলো, ব্যাস মানুষটা এক্সপায়ার করে গেল।